পেট্রোল ডিজেলের ক্ষেত্রে যেরকম এরকম একটা সুরাহা দেওয়ার একটা বন্দোবস্তের দিকে কেন্দ্র সরকার হাঁটছে, তার সম্পূর্ণ বিপরীত চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলপিজির ক্ষেত্রে। অটো এলপিজি, সেই অটো এলপিজি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কসবার একটি পাম্পে। তুমি দেখতে পাবে যে এখানে লিমিট বেঁধে দেওয়া হয়েছে যে এই অটো এলপিজি প্রতি গাড়িকে 710 টাকার এলপিজি দেওয়া হবে, অর্থাৎ 10 লিটার করে এলপিজি নিতে পারবেন প্রত্যেকটি অটো চালক। একটা অটোতে কতটা গ্যাস ধরে? একটা অটোর যা ক্যাপাসিটি ট্যাঙ্কের, তাতে সর্বোচ্চ 20 লিটার গ্যাস ভরা যায়। এবার সেই 20 লিটারের মধ্যে অর্থাৎ হাফ ট্যাঙ্কি গ্যাস অ্যাট এ টাইম, মানে একটা নির্দিষ্ট সময় একজন অটো চালক তিনি ভরাতে পারবেন, এমনটাই কিন্তু বিভিন্ন পাম্পে লিমিট বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও কি সুরাহা হচ্ছে? আমি যে পাম্পে দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাবে যে এখানে এইভাবেই কর্ডন করে দেওয়া আছে। তার কারণ এখানে অটো এলপিজি নেই। কবে থেকে নেই? প্রায় 2 দিন হয়ে গেল অটো এলপিজি নেই। অনেক অটো চালকরা দূর দূরান্ত থেকে আসছেন অটো এলপিজি ভরাতে, তারা খালি হাতে ফিরে যাচ্ছেন। অটো এলপিজির লিমিট করে দেওয়া হয়েছে পাম্পগুলোতে, পাম্প মালিকরা নিজেদের মতো করে করেছেন। অটো এলপিজির দাম শুধুমাত্র এই মার্চ মাসে 13 টাকা 80 পয়সা বেড়েছে। প্রথমে 80 পয়সা বাড়লো, পরে 5 টাকা বাড়লো, তারপরে 8 টাকা বাড়লো লিটার পিছু, অর্থাৎ 13 টাকা 80 পয়সা শুধুমাত্র চলতি মাসে অটো এলপিজির দাম বেড়েছে। এবং অটো এলপিজির দাম বৃদ্ধি, লিমিট বেঁধে দেওয়া, এই সমস্ত কিছু করেও কিন্তু খুব একটা সুরাহা হচ্ছে না। তার কারণ যোগানটা কোথাও একটা ধাক্কা খাচ্ছে, যে কারণে অধিকাংশ পাম্পে কিন্তু এই মুহূর্তে এলপিজি নেই। যেখানে আছে সেখানে কয়েক কিলোমিটার লম্বা লাইন। আমরা যেমন দেখেছি লাইন রয়েছে সাউথ সিটি পেট্রোল পাম্পে, লাইন রয়েছে সল্টলেক সিটি সেন্টারের কাছের একটি পাম্পে। এই রকম বিভিন্ন জায়গাতে লম্বা লাইন, অর্থাৎ এলপিজির যে সরবরাহটা সেটা কোথাও একটা অনিয়মিত হয়েছে, যার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বিভিন্ন পাম্পে। একেবারে সন্দীপ, ধন্যবাদ। অরিত্রিক, তোমাকেও ধন্যবাদ। অর্থাৎ এই যে চাহিদা এবং যোগানের মধ্যে অসামঞ্জস্য রয়েছে, তাতেই কিন্তু রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনকে। আমরা কথা বলেছিলাম এই যে অন্তঃশুল্ক হ্রাস বা প্রত্যাহার করা হলো, তার উপরে সাধারণ মানুষ, তাদের কি আদৌ খুব একটা সুরাহা হবে? অর্থনীতিবিদ শৈবাল কর কি বললেন দেখুন একবার। বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে ভারত এবং অন্যান্য দেশগুলো তেলের দাম একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ও বিশ্ববাজারে তেলের দাম ওঠাপড়া করলে অন্য দেশেও সেটা করে। সেখানে যদি দাম বাড়ে তাহলে একমাত্র রাস্তা দেশের মধ্যে আভ্যন্তরীণ দাম কম রাখার বা একই জায়গাতে রাখার, সেটা হলো যে সরকারের আরোপিত বিভিন্ন শুল্ক, সেস, তারপরে ধরুন কালেকশন কস্ট ইত্যাদি, সেগুলোকে কমিয়ে দেওয়া। অর্থাৎ একমাত্র এইভাবেই যে বিশ্ববাজারে তেলের দাম যতটা বেড়েছে তার এফেক্ট যাতে ভারতের লোকের কাছে না পড়ে, এইটা আটকানোর একমাত্র রাস্তা হচ্ছে যে সরকার যে ট্যাক্সটা কালেক্ট করে প্রতি ইউনিট তেল বিক্রি করার জন্য, এখানে পরিশোধিত তেল বিক্রি করার জন্য, তার উপর থেকে ট্যাক্সটা তুলে নেওয়া। আমার ধারণা এটাই সঠিক রাস্তা। এটা যেটা করেছে, এইটা তুলে নেওয়া মানে সরকারের একটু রাজস্ব ক্ষতি ঠিকই, কিন্তু সরকার ছাড়া এই দায়িত্বটা কে বহন করবে? আগামী দিনে যদি তেলের দাম বাড়েও আন্তর্জাতিক বাজারে বেশ অনেকটা, তাহলেও ভারতে হয়তো ততখানি এফেক্ট পড়বে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।